জলপাইগুড়িতে বিজেপির রাজ্য সভাপতির হুঙ্কার, ভাইস চেয়ারম্যান সৈকতকে হুঁশিয়ারি। যে দুজনকে আত্মহত্যার প্ররোচনা দেয় সে কি করে ভাইস চেয়ারম্যানের পদে থাকে বলে সওয়াল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তৃণমূলের নেতাদের দুর্নীতির প্রমাণ দিতে পারলে তিনি সেই তালিকা ইডির হাতে তুলে দেবেন বলে জানান তিনি। সুকান্ত মজুমদারকে পাল্টা তোপ জলপাইগুড়ির ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। উনি যে অভিযোগের কথা তুলেছেন সেই ধরনের অভিযোগে দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযুক্ত। সেক্ষেত্রে ওর পদে থাকা উচিত নয় বলে তোপ সৈকতের। শিক্ষিত জায়গা, এত বড় মিউনিসিপ্যালিটি, এত পুরনো মিউনিসিপ্যালিটি, কত বছর বলছিল বাবু? 150 বছর, 155 বছর হতে চলছে। তার ভাইস চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছে ভোগী, সারেন্ডার করেছে। সেই ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ কি? দুজনকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে, মানে ইনডাইরেক্টলি খুন করেছে সেই ভাইস চেয়ারম্যানকে। আমরা তৃণমূল কংগ্রেস অপসারণ করি। ধন্যবাদ জানাই সুকান্ত মজুমদারকে, যে তার অজ্ঞতা, তার আইন না জানা, আইন সম্বন্ধে সম্যক ধারণা না থাকার যে প্রতিফলন তিনি মানুষের সামনে করে ফেলেছেন। ভারতের আইনে বলাই আছে যে কয়েকটা NDPS অ্যাক্ট, PMLA বা 304B এছাড়া যে কোনো কেসে যদি কেউ গ্রেপ্তার হন বা কেউ বিরুদ্ধে কোনো অভিযোগ হয় প্রাথমিক স্তরে, তাহলে কেসটা এভাবেই শোনা হবে যে যতক্ষণ না পর্যন্ত অভিযোগ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে ইনোসেন্ট ধরা হবে। এই আইন সম্বন্ধে সম্যক ধারণা, কারণ অভিযোগ যে কোনো সময় যে কোনো কারোর বিরুদ্ধে হতে পারে। 1, 2, আমার যদি ভাইস চেয়ারম্যান থাকার অধিকার না থাকে, তাহলে মাননীয় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী থাকার কোনো অধিকার নেই, তার কারণ তিনি 81 দিন জেল খেটেছিলেন গুজরাটে গোদ্রার সময়। আমার যদি ভাইস চেয়ারম্যান থাকার অধিকার না থাকে, তাহলে বিজেপির বিরোধী দলনেতা বাংলার শ্রী শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা থাকার কোনো অধিকার নেই, তার কারণ নারদার চার্জশিটে তার নাম রয়েছে।